যদি ইরান ইসরায়েলের দিকে 10টি মিসাইল ছোড়ে এবং তার মধ্যে মাত্র একটিও সফলভাবে তার লক্ষ্যে আঘাত হানে, তবে এটি ইরানের জন্য একটি বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হবে। কারণ ভৌগোলিক এবং সামরিক দিক থেকে ইরান থেকে ইসরায়েলে হামলা চালানো চরম মাত্রায় কঠিন একটি কাজ। ইরান মিসাইল ছোড়ার সাথে সাথেই সেগুলো প্রথমেই ইরাকে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের নিশানায় পরিণত হয়, যেখানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে। এই ভয়ঙ্কর ধাপটি পার হয়ে যে মিসাইলগুলো কোনো মতে টিকে থাকে, সেগুলো এরপর প্রবেশ করে সিরিয়া এবং জর্ডানের আকাশসীমায়। ততক্ষণে ইসরায়েলি বিমান বাহিনীর ফাইটার জেটগুলো আকাশে উড়ে যায় এবং সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে সেই মিসাইলগুলো মাঝপথেই আটকে দেওয়ার এবং ধ্বংস করার চেষ্টা করে। আর আমরা তো জানি যে জর্ডানও ইসরায়েলকে সাহায্য করে। জর্ডান নিজেও মিসাইলগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করে, যাতে সেগুলো কোনোভাবেই ইসরায়েল পর্যন্ত